আমাকে তোমরা অনেকেই কমেন্ট করছিলে, আমি কমেন্টগুলো পড়েছি অনেকের। তোমাদের মনে একটা চিন্তা, দাদা বরবাদের অ্যাকশন কেমন হবে? বরবাদের অ্যাকশন নিয়ে আমরা খুব চিন্তিত, ওটা নিয়ে একটু টেনশন। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো বন্ধুরা, গতকাল রাত্রে আমরা যে পোস্টটা দেখেছি নিমেষের মধ্যে ভাইরাল, এবং ওটা হবে না কেন? আমাদের মেগাস্টারের মানে মেগাস্টার বলে কথা, মেগাস্টার একটা মানে পেছনে একটা কি বলবো, টিভি থেকে ছবিটাকে কাট আউট করে সেটাকে ভাইরাল করা, মানে এটাকে বলা হয় সাকিবিয়ানদের পাওয়ার, তোমাদের পাওয়ার, যারা আমার অডিয়েন্স তাদের পাওয়ার। তো সেই জায়গা থেকে দারুণ একটা ঝলক আমরা দেখতে পেলাম এবং হিন্টস পেয়ে গেলাম বরবাদ ছবিতে কি লেভেলের অ্যাকশন থাকতে চলেছে। তোমাদের মনের মধ্যে আমি জানি এতদিন প্রশ্ন ঘুরঘুর করছিল যে অ্যাকশন কেমন হবে, আদৌ অ্যাকশন থাকবে? আমরা ভায়োলেন্স থাকবে জানি, কিন্তু ভায়োলেন্স থাকার মানেই যে অ্যাকশন থাকবে তা তো নাও হতে পারে। ভায়োলেন্স মানে আমরা জানি যে রক্তারক্তি, খুনোখুনি, এইগুলো ব্যাপার স্যাপারগুলো থাকবে, কিন্তু না। আমি যার জন্য গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে এসআরকে আল্লু অর্জুনের অ্যাকশন ডিরেক্টর এবার শাকিব খানের সিনেমাতে। রাবণ ছবিটা দেখেছো জিদ্দার? দেখো একবার, সেখানে অ্যাকশনটা দেখো। ছবির গল্প নিয়ে সমালোচনা হলেও অ্যাকশন নিয়ে কেউ সমালোচনা করতে পারেনি। 1 কোটি টাকা দিয়ে অ্যাকশন বানান, মানে অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন রবি বর্মা রাবণ ছবিতে, এবং সেই লেভেলের অ্যাকশন হয়েছে সিনেমাটাতে। এটা কেউ অস্বীকার করার নেই। ইভেন মির্জা ছবিটা, মির্জা অঙ্কুশদার, যদিও বা সেখানে ও রবি বর্মা অ্যাকশন করেনি, কিন্তু যিনি আর কি অ্যাকশন করেছে, দারুণ। আমার এই দুটো ফিল্মের বাংলার মধ্যে অ্যাকশনের মধ্যে যদি কোনো সিনেমা বলো, রাবণ আর মির্জা, দারুণ রকমের অ্যাকশন হয়েছিল। এবং মির্জাতেও দেখবে পার্কিং লটের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স হয়েছে, ঠিক সেম টু সেম। গতকালকে ইদিকা দি যে পোস্টটা করেছে, পেছনে আমরা দেখতে পাচ্ছি যে একটা পোর্শন সাকিব ভাই, যেখানে সাকিব ভাই একজনকে গুলি করে মারছে, সাকিব ভাইয়ের হাতে বন্দুক। এবং সাকিব ভাইয়ের গেট আপটা দেখো। এই গেট আপটা প্রথমবারের জন্য দেখছো এমনটা নয়, এই গেট আপে তোমরা আগেও দেখেছো তাকে। পৌশালিদি শ্রীঞ্জদা যখন মুম্বাইতে গেছিল তখন এই গেট আপেই সাকিব ভাইয়ের ছবি তুলেছিল। এবং পার্কিং লটে দেখো, সিনটা দেখলেই তোমরা বুঝতে পারো, জুম করে দেখো যে এই দৃশ্যটা কিন্তু একটা পার্কিং লটের দৃশ্য হতে চলেছে। এবং এইখানে একটা দারুণ চেজিং সিন থাকবে, যেখানে সাকিব ভাইয়াকে আমরা গুলি করতে দেখতে পারবো। তার মানে ভাবতে পারছো কি লেভেলের অ্যাকশন হয়েছে? তোমরা অ্যাকশন নিয়ে টেনশন করো না, একদম মানে টেনশন ফ্রি হয়ে যাও, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। কিছু হলে, অ্যাকশন খারাপ হলে আমাকে তোমরা গালমন্দ করবে, আমি এর দায়িত্ব নিলাম। রবি বর্মা বাজে অ্যাকশন করে আমি মেনে নেবো না, আমি তার অ্যাকশন দেখেছি। 3টে বাংলা সিনেমায় অ্যাকশন করেছে, তার অ্যাকশন ভালো, সত্যিই ভালো। এই বরবাদ নিয়ে তার 4 নম্বর ছবি হতে চলেছে বাংলার মধ্যে, নিঃসন্দেহে ভালো। আজকে মানে সত্যি কথা বলছি, রাবণে যদি এরকম অ্যাকশন না হতো, তাহলে কিন্তু কখনোই মেকার্সরা এই ডিসিশনটা নিত না। তারা ভালো অ্যাকশন দেখেছে বলেই কিন্তু রবি বর্মাকে বরবাদ ছবিতে অ্যাকশন কোরিওগ্রাফির জন্য তাকে মানে আনা হয়েছে। এবং তার রেমুনারেশন কিন্তু চূড়ান্ত চূড়ান্ত রেমুনারেশন। তো সেই জায়গা থেকে কিন্তু দুজন অ্যাকশন ডিরেক্টর বরবাদ ছবিতে কাজ করেছে, মানে কাজ করতে চলেছে, কাজ করেছে। বুঝতে পারছো অ্যাকশন কি লেভেলের হতে চলেছে? আরে দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, টিজারটা আসুক, অনেক হিন্টস পাবে। যা হিন্টস পেতে চলেছো আমি আর বলবো না, কিন্তু হিন্টস পাবে। গা শিউরে উঠবে যখন সাকিব ভাইয়ার সেকেন্ড লুক যখন আসবে না, গা শিউরে উঠবে। আমি যা মানে রেসপন্স শুনেছি, টেকনিক্যাল টিম হোক বা যারা আর কি, মানে হয় না যে একটা কথা আসে, একটা গুজব আসে, যে যারা আর কি টিমের সঙ্গে সত্যি জড়িত তারা কি বলছে অ্যাকচুয়ালি, তো সেরকমই একটা রেসপন্স। সেকেন্ড লুক দেখে গা শিউরে উঠবে, লোম খাড়া হয়ে যাবে। এবার সেকেন্ড লুকটাই কি ন্যাড়া মাথার লুক সেটা জানি না, সেটা বিশ্বাস করো জানি না, কিন্তু এমনটাই রেসপন্স পেয়েছি। সাকিব ভাইয়ের যা গেট আপ, সাকিব ভাইয়াকে যা লাগছে, এই সাকিব ভাইয়াকে কেউ দেখেনি, এই সাকিব ভাইয়াকে বাংলাদেশ দেখেনি। এবং এই একটা ছবি, ইধিকা পলের গতকালকে ডাবিং এর একটা ছবি, সেখান থেকে কাট আউট করে সাকিব ভাইয়ার পোর্শন কেটে নেওয়া, এটা নিমেষের মধ্যে ভাইরাল। এবং ইধিকা পলের ডাবিং অলরেডি কমপ্লিট। এবং পেছনের যে দৃশ্যটা, মানে সাকিব ভাইয়ের যে পোর্শনটা টিভিতে চলছে, এটা দেখে নিঃসন্দেহে সিনেমায় অ্যাকশন চূড়ান্ত লেভেলে হতে চলেছে, চূড়ান্ত লেভেলের অ্যাকশন থাকতে চলেছে বরবাদ সিনেমায়। আমরা চাই সাকিব ভাই অ্যাকশন করুক। যখন প্রিয়তমা এসেছিল তখন সত্যি মনে মনে ভাবছিলাম সাকিব ভাই প্রিয়তমার পর দরদ করছে, একটু রোম্যান্টিক রোম্যান্টিক ব্যাপার চলে আসছে, একটু অ্যাকশন ফিল্মে কবে দেখতে পারবো। তখনই এলো রায়ান রাফির ঘোষণা তুফান। এবং তুফানের পরে দেখো তুফান এতটা সাকসেস পেয়েছে, আজকে বরবাদ হচ্ছে। বরবাদ সাকসেস পাবে, এখন থেকেই আমরা জানি ব্লকবাস্টার হবে। তারপরে আসবে তাণ্ডব। তো সাকিব ভাইকে অ্যাকশন রূপে দেখতে চাই, মানে
এই মানুষটা না মানে নিজেকে কিভাবে ভাঙে আর কিভাবে গড়ে, তার অভিনয়, তার পারফরমেন্স দেখলেই বোঝা যায়। এবং বরবাদ এসে কতটা স্লিম হয়েছে ভাবো, কতটা স্লিম হয়েছে। দারুণ, দারুণ ফাটিয়ে দিয়েছে। মানে শাকিব ভাইয়ার যা রেসপন্স বরবাদ ছবিতে, যারা, যারা ক্রিউ মেম্বার কাজ করেছে সবাই বলছে, তারা তো আগেও শাকিব ভাইয়াকে দেখেছে শিকারিতে, নবাবে, মানে সেই টিমই আর কি বরবাদে এসছে, কারণ এসকের ইকুইপমেন্টস আর কি ইউজ হয়, তো সেই জন্য। তো মানে তারা জাস্ট ব্লোন আউট, এক কথায় বললে তারা জাস্ট ব্লোন আউট। যে এই শাকিব খান, সত্যি এই শাকিব খানকে বাংলাদেশ দেখেনি। এই শাকিব খান ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে, এবং এই সিনেমার যে মেকার, এই মেকিং বাংলাদেশ আগে কখনো দেখেনি, ফর দ্য ফার্স্ট টাইম দেখতে চলেছে। টিজারের অপেক্ষায়, আজকে আসতে চলেছে টিজারের একটা ঘোষণা, সেটা নিয়ে পরে ভিডিও করছি, কি ঘোষণা আসতে পারে আমি ভিডিও করে জানাচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে দিতে পারো, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।